দিন যতই যাচ্ছে ততই ঘনিয়ে আসছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সুনামগঞ্জ জেলায় চলতি বছর 400টি পূজা মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। আসলে এবছর দুর্গাপূজা যদিও একটু সবাই মনে করছে যে দুর্গাপূজা সুন্দরভাবে হবে না, সুষ্ঠুভাবে হবে না, এরকম একটা মনের একটা দুর্বলতা আছে। কিন্তু দেখা যাচ্ছে বা হাটে বাজারে এবং প্রতিটা মণ্ডপে উৎসাহ এবং উদ্দীপনার সহিত আমাদের কাজ চলছে। দুর্গোৎসব উদযাপনে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীও। বিস্তারিত থাকছে সুনামগঞ্জ প্রতিনিধি ইমতিয়াজের পাঠানো তথ্যচিত্রে। সুনামগঞ্জে 12টি উপজেলায় 400টি পূজা মণ্ডপে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। গত বছর সুনামগঞ্জ জেলায় 426টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হলেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানাবিধ কারণে এবছর পূজা মণ্ডপের সংখ্যা কমেছে 26টি। তবে প্রতি বছরে নেয় এবারও উৎসবমুখর পরিবেশে জেলা শহরের নতুনপাড়া, সোমপাড়া, রায়পাড়া, নবীনগর সহ প্রতিটি উপজেলার পূজা মণ্ডপে মা দুর্গার প্রতিমা তৈরির কাজ শেষ করে রং তুলি ও অঙ্গসজ্জার কাজ করছেন শিল্পীরা। এবছর সুনামগঞ্জ জেলায় 400টি পুজো মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। 12টি উপজেলা নিয়ে সুনামগঞ্জ জেলা। মাটি, রং, বাঁশ ও কাঠের দাম বেশি হওয়ায় লাভের আশা কম বলে জানান মৃৎশিল্পীরাও। সবকিছু ছাপিয়ে মা দুর্গার আগমনকে ঘিরে আনন্দ বিরাজ করছে জেলা জুড়ে। আমাদের সুনামগঞ্জবাসীর সকলের আমরা একটা স্লোগানে বিশ্বাস করি, ধর্ম যার যার, উৎসব সবার। সুনামগঞ্জের মাননীয় জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক, ওনারা আমাদের সাথে এবং সহকারে আমাদের সাথে যোগাযোগ করেছেন, আমাদের সাথে বৈঠক করেছেন। পূজাকে সামনে রেখে চলছে নতুন নতুন জামা কাপড় কেনার ধুম। আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। সুনামগঞ্জে চলতি বছরে 400টি পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আশাবাদ জানিয়ে সনাতন ধর্মাবলম্বীরা ব্যক্ত করেন। সুনামগঞ্জে চলতি বছর 400টি পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আশাবাদ জানিয়ে ব্যক্ত করেছেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খান। তিনি বলেন, সুনামগঞ্জের পূজা মণ্ডপগুলোতে নিশ্চিন্ত নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এবার সনাতন ধর্মের পূজা উদযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পূজা উদযাপনের জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। সুনামগঞ্জে যেন সনাতন ধর্মের লোকেরা অত্যন্ত সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারে, এ ব্যাপারে আমরা সচেষ্ট আছি এবং অত্যন্ত সুন্দরভাবে পূজা উদযাপন নিরাপত্তার মধ্যে দিয়ে আমাদের পালিত হবে। এদিকে সনাতন ধর্মাবলম্বীরা সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেছেন এবছর।